আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে এই যে রুটি খাবো খেজুরের রাশি দিয়ে। খেজুরের রস জাল দিয়ে এই রাশি বানানো হয়। এটা কিন্তু অনেক মজা। রুটি দিয়ে অনেকে চিতই পিঠা দিয়েও খায়, তো আমি একটু রুটি দিয়ে খাবো। শীত সিজনে আসলে সবাই এই খেজুরের রাশি খায়। আসলে অনেক মজা। অনেকে বলে যে গ্রামে ভালো লাগে না, শহরে নাকি অনেক ভালো লাগে। তো আমি বলবো যে আসলে গ্রামে যে শান্তি, শহরে ওরকম শান্তি নেই। আমরা সব কিছু কত সুন্দর ফ্রেশ খেতে পারি, শহরে তো এরকম না। নাস্তা খেয়ে ছাদে চলে গেলাম বেগুন আনতে। বেগুন দিয়ে বেগুনি বানাবো আজকে। তো এদিক দিয়ে স্কুলে বাচ্চাদের পিটি শুরু হয়ে গেছে, ভাবলাম যে একটু পিটি দেখি দাঁড়িয়ে। তো এই তো বেগুন ছিঁড়তে এলাম। বেগুন আসলে এত বড় হয়নি, 3-4টা বেগুন একটু বড় হয়েছে। ভাবলাম এই বেগুন দিয়ে আজকে বেগুনি করব। গাছের বেগুন দিয়ে বেগুনি নিশ্চয়ই অনেক মজা হবে। আর এমনিতেও গাছের নিজের হাতের যে জিনিস, যে সবজি, এগুলো রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এই তো মাত্র 3টা বেগুন। অনেক সময় আমরা যে বয়ামে চিনি রাখি তাতে অনেক পিঁপড়া উঠে যায়। যদি এইভাবে আমরা চিনি বয়ামে ভরে তারপরে কিছু লবঙ্গ দিয়ে দিই, তাহলে কিন্তু আর আমাদের চিনির পিঁপড়াটা থাকবে না। যদি পিঁপড়া উঠে তাহলে এভাবে লবঙ্গ দিয়ে ছাপাটা ভালোভাবে আটকে দিলে পিঁপড়া অটোমেটিকই চলে যাবে। আর প্রথমে যদি আমরা চিনি এনে এভাবে দিয়ে রাখি লবঙ্গ, তাহলে আর পিঁপড়া উঠবে না। এটা অনেক উপকারী একটি টিপস। এই তো এদিকে আমি বেগুনি, তো এখানে আমি বেসন, এখানে বেসন রেডি করছি। তাই এখানে বেগুন কেটে রেখেছি। এখন তেলের মধ্যে বেগুনিগুলো দিয়ে দিলাম। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। বেগুনিটা কিন্তু অনেক মজা ছিল, যেহেতু একদম ফ্রেশ গাছের বেগুন, তাই। আমি ডিম রান্না করব আলু দিয়ে, তাই আমি ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখানে সিদ্ধ আলু, পেঁয়াজ, মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদ, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সবই আছে। পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলে। এখন এই মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুন বাটা। এখন একটু পানি দিয়ে দিব। ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেছে।
এখন দিয়ে দিব আলু। আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণও দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আলুগুলো কষানো শেষ, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে আমি আবার একটু ঢেকে দিব। আলুগুলো যেহেতু সিদ্ধ করাই আছে, তাই বেশি সময় লাগেনি আমার। এখন ডিমগুলো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো আমার আলু দিয়ে ডিম হয়ে গেল। ভিডিওটি এই পর্যন্তই।